দেখো একটা গুড নিউজ রয়েছে, ব্রেকিং নিউজ বলা যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে আর ডেটটা দেখে নাও, 19 19 না সরি 9/10/2025, অর্থাৎ আজকে এই নোটিফিকেশানটা বেরিয়েছে। খুব সম্ভবত খুব মানে এই 1 ঘন্টার মধ্যেই বেরিয়েছে। মেমো নাম্বার দেখে নাও, মেমো নাম্বার 1803/7014 CSSC ESTT 2025 নোটিফিকেশান দিয়েছে। নোটিফিকেশানটা কিসের? গ্রুপ সি এবং ডি রিলেটেড, অর্থাৎ গ্রুপ সি ডি অর্থাৎ স্কুলের স্টেট লেভেল যে সিলেকশান টেস্ট অর্থাৎ SLST, তার নন টিচিং স্টাফ, টিচিং স্টাফের পরীক্ষা তো অলরেডি হয়ে গেছে। নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি। দেখো, ফার্স্ট SLST টেস্ট 2025 রিক্রুটমেন্ট অন নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি, যেটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড অ্যান্ড স্পন্সর স্কুল যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে পূরণ হবে, অর্থাৎ ভ্যাকান্সি পূরণ হবে, যেটা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নিতে বলেছিল, তো সেটাই হবে। সেই পরীক্ষার অ্যাপ্লিকেশান ফর্ম কবে থেকে ফিল আপ শুরু হবে, লাস্ট ডেট কবে এবং কত ভ্যাকান্সি রয়েছে, ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা দেখে নেব, এখানে সমস্ত কিছু আছে যেগুলো সুপ্রিম কোর্ট বলেছে, এবং ফার্স্ট SLST যে নন টিচিং স্টাফ যে রিক্রুটমেন্ট ছিল সেটা বাতিল হয়েছে এবং সে নতুন করে প্রসেস শুরু করতে বলেছিল সুপ্রিম কোর্ট। তার সাপেক্ষে অনেক দিন ধরে নোটিফিকেশান আসবে করে অলরেডি এসে গেল। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 3/11/2025, অর্থাৎ 3রা নভেম্বর থেকে শুরু হবে ফর্ম ফিল আপ। মোটামুটি বাকি আছে, অনেকটা ডেট বাকি আছে, দেরি আছে, মোটামুটি 20-25 দিনের পরে আর কি ফর্ম ফিল আপ শুরু হবে। এবং ক্লোজিং ডেট, শেষ তারিখ কত? 3/12/2025, 5 তারিখের মধ্যে, মানে 5টার মধ্যে, অর্থাৎ 1 মাস সময় দিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। এবং মোটামুটি 20 দিন আগে এর অফিসিয়াল নোটিফিকেশান গেজেট প্রকাশিত হয়েছে। পেমেন্ট অ্যান্ড ফিস মাস্ট বি সাবমিটেড অনলাইন, উইল বি রিসিভড 3/12/2025 মধ্যে। টেন্টেটিভ এক্সাম টাইম কবে আছে দেখে নাও। এখানে বলেছে যে টেন্টেটিভ এক্সাম টাইম, দি রিটেন এক্সাম উইল বি হেল্ড জানুয়ারি 2025, অর্থাৎ ডিসেম্বরে ফর্ম ফিল আপ হবে, জানুয়ারিতে পরীক্ষা হবে। তাহলে বেশি দিন সময় নেই, অর্থাৎ যারা নতুন করে শুরু করবে আর কি, তারা কিন্তু এখন থেকে শুরু করলেও হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, অ্যাডমিট কার্ড অফ দি ফার্স্ট SLST উইল বি অ্যাভেলেবল অন দি অফিসিয়াল ওয়েবসাইট, বলে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে। অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হওয়ার ডিসেম্বরে শেষ হচ্ছে, নভেম্বরে শুরু হচ্ছে, ডিসেম্বরে ফর্ম ফিল আপ শেষ এবং জানুয়ারিতে পরীক্ষা। মানে প্রসেসগুলো খুব তাড়াতাড়ি চলবে, 3 মাসের মধ্যেই প্রসেস চলবে। নেক্সট, ফিস কত রেখেছে? ফর্ম ফিল আপের ফিস জেনারেল, SC ST OBC। দেখো, ফিস স্ট্রাকচার এখানে বলে দেওয়া হয়েছে। পোস্ট প্রথমে গ্রুপ সিতে রয়েছে 400, যারা জেনারেল, OBC, EWS ক্যান্ডিডেট তাদের জন্য 400 টাকা, এবং যারা SC ST OBC OBC নেই, SC ST অ্যান্ড PH ক্যান্ডিডেট তাদের জন্য 150 টাকা। গ্রুপ বিতে রয়েছে, দেখো গ্রুপ ডির ক্ষেত্রে ফিস জেনারেল ক্যান্ডিডেট এবং OBC ও EWS ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা, SC ST অ্যান্ড PH ক্যান্ডিডেটের জন্য 150 টাকা। ম্যানার্স অফ সিলেকশন অফ দি পোস্ট নন টিচিং, অর্থাৎ নন টিচিং স্টাফের জন্য যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার যে কোশ্চেন, সেইগুলো আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তবুও নতুন আসলে আমি অবশ্যই সিলেবাস রয়েছে, সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেব। আচ্ছা, নেক্সট দেখো কেমনভাবে প্যানেল প্রকাশিত হবে, সবই বলে দিয়েছে। OMR বেসড পরীক্ষা হবে এবং রিটেন এক্সামের ভিত্তির উপর, এবং ইন্টারভিউ না, ক্লার্কশিপের জন্য তোমার টাইপিং টেস্ট আছে, তার উপর ভিত্তি করে আর কি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ ডি আর গ্রুপ সির জন্য কত নাম্বারের পরীক্ষা হবে সেটা, একটা হচ্ছে 60 নাম্বারের পরীক্ষা আর একটা 45 নাম্বারের পরীক্ষা হবে। গ্রুপ ডি 45 নাম্বার এবং গ্রুপ সি 60 নাম্বারের পরীক্ষা হবে। আচ্ছা, ভ্যালিড প্যানেল, এখানে বলছে ভ্যালিডিটি অফ দি প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 ইয়ার। 1 ইয়ারের জন্য ভ্যালিড করা আছে।
ফর দি ডেট অফ ফার্স্ট ফার্স্ট কাউন্সিলিং থেকে এক বছরের মধ্যে আর কি এই প্যানেলটা থাকবে, তার মধ্যে যা নিয়োগ হবে নিয়োগ হয়ে যাবে আর কি। সেন্ট্রাল কমিশন মে হাউ এভার উইথ পেরিয়র অ্যাপ্রুভ অফ দি স্টেট গভর্নমেন্ট মে এক্সটেন্ডেড দি ভ্যালিডিটি অফ দি ফর দি ম্যাক্সিমাম পিরিয়ড অফ দি 6 মান্থস। ঠিক আছে, যদি কমিশন চাই 6 মাস পর্যন্ত ভ্যালিড করতে পারে। এবার দেখো আমরা দেখে নেব কতগুলো পোস্ট রয়েছে, ক্লার্কশিপ এর জন্য কতগুলো পোস্ট রয়েছে এবং গ্রুপ ডির জন্য কতগুলো পোস্ট রয়েছে। দেখো ক্লার্কশিপে রয়েছে 2989টা পোস্ট রয়েছে ক্লার্কশিপের, অ্যান্ড গ্রুপ ডির জন্য পোস্ট রয়েছে 5488, অর্থাৎ প্রায় 5500-এর মতো ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডিতে, এবং গ্রুপ সিতে রয়েছে 3000 মতো ভ্যাকান্সি। 2989 মানে প্রায় 3000-এর মতো ভ্যাকান্সি রয়েছে। তাহলে টোটাল দুটো মিলিয়ে এখানে ধরে রাখছি 3000, আর এখানে 5 3 8, 8500-এর মতো ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মিলিয়ে 8500-এর মতো ভ্যাকান্সি। একটা ব্যাপক সুযোগ, এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না 2026-এর ইলেকশনের আগে। সেখানে যদি চাকরি করার ইচ্ছা থাকে এর মধ্যেই করতে হবে, নাহলে কিন্তু আর পারা যাবে না। ঠিক আছে, এই সুযোগ আর মনে হচ্ছে পশ্চিমবঙ্গে আর কোনো দিনই আসবে না। ঠিক আছে, মানে যে ইতিহাস, সেই ইতিহাস দেখলে মানে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান সিলেকশান প্রসেস, যেটা হবে টিচিং নন টিচিং স্টাফের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে আমরা একটু দেখে নেব। ক্লার্কশিপে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো পাস স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক পাস হতে হবে, অর দিয়েছে ইকুইভ্যালেন্ট এইচএস হলে হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি ক্লার্কশিপের জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট কত আছে দেখে নাও। মিনিমাম এজ রয়েছে 18 বছর, অর্থাৎ 18 বছর হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যান্ড ম্যাক্সিমাম এজ 40 ইয়ার, 40 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ। 1 জানুয়ারি হিসেবে কাউন্ট হবে 2025-এ 1 জানুয়ারি অনুযায়ী কাউন্ট হবে, এবং এজ রিল্যাক্সেশন যেমন রয়েছে এসসিদের জন্য 5 বছর, এসসি এবং এসটিদের জন্য 5 বছর, এবং যেটা ওবিসিদের 3 বছর ছাড় রয়েছে সেটা পাওয়া যাবে, এবং হ্যান্ডিক্যাপদের জন্য 8 বছর যেটা ছাড় রয়েছে সেটাও পাওয়া যাবে। নেক্সট গ্রুপ ডির জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী আছে দেখে নাও। পাস 8+ হলে হবে, অর্থাৎ 8ম শ্রেণী পাস করলে কিন্তু গ্রুপ ডি পরীক্ষা দেওয়া যেতে পারে বা দেওয়া যাবে আর কি। ঠিক আছে, এবং এজ লিমিট ম্যাক্সিমাম সেম, দুটোর ক্ষেত্রে সেম এজ লিমিট। আচ্ছা এখানে এজ লিমিটটা এখানে ক্লিয়ার করে বলেছে, দেখো দ্য এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড অন দি বেসিস অফ দি 1 জানুয়ারি 2025। 2025-এ 1 জানুয়ারির অনুযায়ী এই এজ ধরা হবে। প্রোভাইডেড এজ রিল্যাক্সেশান, যেটার এজ রিল্যাক্সেশান প্রোভাইড করা হবে, যেমন সুপ্রিম কোর্টের অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। ঠিক আছে, দেখো এজ রিল্যাক্সেশান উইল গিভেন টু দি ক্যান্ডিডেট হু হ্যাভ বিন গিভেন দি বেনিফিট অফ এজ রিল্যাক্সেশান টার্ম জাজমেন্ট অর্ডার অনুযায়ী, অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে বেনিফিটটা দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো দেওয়া হবে। আচ্ছা যাই হোক, এই হলো মোটামুটি সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান। হ্যাঁ, এই পর্যন্ত শেষ করছি। আজকে দেখো 9/10/2025। ঠিক আছে, আচ্ছা তো এই হলো মোটামুটি গ্রুপ সি এবং গ্রুপ ডির অফিসিয়াল নোটিফিকেশান ডিটেলস আলোচনা। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো কোন মানে কত ভ্যাকান্সি রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু ভ্যাকান্সি রিলেটেড একটা ভিডিও নিয়ে